Please welcome Shayok আর Ronak from Bardhaman. নমস্কার, আপনাদের স্বাগত জানাই মুন আনন্দ চ্যানেলে। কাল হয়ে গেল ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড রিয়েলিটি শো, মানে সপ্তম আশ্চর্যের মধ্যে রিয়েলিটি শো। এখানে প্রচুর পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করার চেষ্টা করেছিল, কিন্তু সবার তো আর সেই সৌভাগ্য হয় না, তাই না? হ্যাঁ, এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আমরা এখন কথা বলবো কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সাথে। হ্যাঁ বিড়লাদা, আপনাকে রিয়েলিটি শোটাতে দেখতে না পেয়ে খুবই অবাক লাগছিল, কিছু বলুন প্লিজ। আমি তো অডিশন রাউন্ড অব্দি ছিলাম, তারপর টপ 30-তে গিয়ে এলিমিনেট হয়ে গেলাম। এলিমিনেট হওয়ার কোনো কিছু কারণ বলেছে? হ্যাঁ বললো, তোমাকে নিয়ে শুটিংয়ে যাওয়া যাবে না, কারণ তুমি তোমার চেহারার অ্যাডভান্টেজ নিয়ে বেশি এপিসোড টানতে পারবে না, 2 দিন পর প্রেডিক্টেবল হয়ে যাবে। প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। অডিয়েন্স, আপনারাই দেখলেন অডিয়েন্সের কত চেষ্টা, কত হোমওয়ার্কও বিড়লা স্যারকে পৌঁছে দিতে পারলো না সেই 7 জনের মধ্যে। এখন আমরা কথা বলবো ভিক্টোরিয়া আন্টির সাথে। হ্যাঁ ভিক্টোরি, আপনাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল। আপনি যদি ভেতরকার কথা কিছু বলেন, দর্শক জানতে চাইছে। আমি তো প্রায় সিলেক্টই হয়ে গেছিলাম, শুটিং এর আর 2 দিন বাকি। হঠাৎ এন্ট্রি মারলো দুষ্টু তাজমহল, কত ছায়াগুলো আমায় ড্যামি বলে বার করে দিল। আপনি তো আগে ছিলেন, তা ওকে ড্যামি না বলে আপনাকে বললো কেন? কি জানি, ওটা নাকি বেশি চকচক করে, আর কলকাতার লোকের আমায় যত্ন নেয় কোথায়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আর ওই রিয়ালিটি শো গুলোতে না এখন আমার ট্যালেন্টের থেকে বেশি লুকস দেখে, লুকস। তাই আজ আমি এখানে বাদ চলে গেছি। আগে জানলে আমিও তো একটু ফেসিয়াল করে যেতাম নাকি। দিদি, আপনি তো খুব ফিগার কনসাস, তাই না? ফিগার নিয়ে কিচ্ছু হয় না, তাহলে আমাদের জিরো ফিগারের শহীদ মিনারই তো চান্স পেয়ে গেছে। ওকে দিদি, ভালো থাকবেন, আমরা আপনার পাশে আছি। দিদির ভাষায় এবার আমরা চলে যাব জিরো ফিগার শহীদ মিনারের কাছে। আপনার কি না খেতে পেয়ে এই অবস্থা, নাকি ডায়েটে আছেন? ডায়েটে আছি। আর ডায়েট করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। সেটাই তো চাই, মানে আমি ওয়ান্ডার্স পার্ট 2-তে হ্যান্ডিক্যাপ কোটায় ঢুকতে চাই। হ্যান্ডিক্যাপ পেলে ওরা লুকস, ট্যালেন্ট কিচ্ছু দেখে না, কি নাকি ইমোশনাল কর্নার বিল্ড আপ করা যায়, ওটা নাকি সে টিআরপি। ঠিক আছে ভাই, আজ আসি, শরীরের যত্ন নেবেন, দেখবেন রিয়েলিটি শো করতে গিয়ে আবার শহীদ হয়ে যাবেন না যেন। এবার আমরা কথা বলবো গড়ের মাঠের সাথে। হ্যাঁ জেঠু, আছেন না গেছেন? আরে আছি রে বাবা। প্রথমেই আপনি আমাদের প্রণাম নেবেন। জেঠু বলুন, আপনি কেমন আছেন? আর বলো না বাবা, গা হাত পায়ে খুব ব্যথা। কেন জেঠু, কি করে? মিটিং মিছিলের চাক করে পড়ে কম বাস দিয়েছে আমায়। কিন্তু রিয়েলিটি শোটার কি হলো? আপনার মতো ফাঁকা মাঠ তো আর কোথাও নেই, আপনি তো এক্সেপশনাল। রিয়েলিটি শোতে তো চান্স হয়ে গেছিল, কিন্তু শরীরের অসুস্থতার জন্য মেডিকেল টেস্টে পাস করতে পারিনি। ওরা ভয় পেল যদি মার্কস আর জাজেস কমেন্ট শুনে অজ্ঞান হয়ে যায়। এজন্য কি আপনি রিয়েলিটি শো এর পড়াতে দোষ দেবেন? না না, ছি 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 ছি, তাদের দোষ দিতে যাবো কেন? তারা কি আমায় ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে? দোষ তো কলকাতার লোকেদের, যারা মিটিং মিছিল করে। শুধু খেলাধুলা করলে হয়তো আমি ফিট ফাট থাকতাম, আর এই 7 জনের মধ্যে চান্সও পেয়ে যেতাম। পুরো ব্যাপারটাই কি হলো জানেন তো? কি হলো? মাঠে মারা গেল। অডিয়েন্স,
আপনারাই পারেন কলকাতার কাউকে এই মঞ্চে পারফর্ম করার সুযোগ করে দিতে। তাই আমরা বলি, আমরা কোনো গ্রেট ওয়াল চাই না, আমরা চাই 7টাই হোক কলকাতা। তোদের পারফরমেন্স দেখে আমার যা যা বলার আমার মনে হয় 3 জাজ মিলে সেটা বলে ফেলবেন, তাই আমি আর সময় নষ্ট করব না, স্ট্রেট যাব পরান্দার কাছে। বাহ, গতবারে বলেছিলাম ভালো লাগেনি, মানে উল্টে গেছে ব্যাপারটা, ভীষণ ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আবার মেকানিক্যালি থ্যাংক ইউ বলি। পয়েন্ট টু বি নোটেড, ভীষণ ভীষণ ভালো বলেছেন পরান্দা। শ্রীলেখা? হয়তো হাসিনি সে অর্থে, ইট ওয়াজন্ট এ টিপিক্যাল জোক ম্যাটেরিয়াল যেরকম হয় সেরকম নয়, ইট ওয়াজ মোর অফ আ স্যাটায়ার। কলকাতাবাসী হয়ে আমরা সত্যি আমাদের এই হেরিটেজ বিল্ডিং বা যেগুলো থিংস উই শুড বি প্রাউড অ্যাবাউট, সেগুলোতে আমরা সত্যি যত্নবান নই, যার জন্য এতগুলো মিসহ্যাপস হয়। রিসেন্ট পার্ক স্ট্রিট মিসহ্যাপটাও ইজ আই গেস ওয়ান অফ দেম। সো আমি এটা এইভাবেই নিলাম, দেয়ার ওয়াজ ডেফিনেটলি একটা আন্ডারলাইং মেসেজ ছিল, এবং যে স্ক্রিপ্টটা করেছে আমি তাকে সাধুবাদ জানাই। তোমরাও যথেষ্ট তোমাদের দিক থেকে এফোর্ট দিয়েছো, ভেরি গুড। রনিদা? আমার কিন্তু মনে হয়েছে যে সাবজেক্টটা খুব ভালো ছিল, কিন্তু তোদের মধ্যে আগে আরো বেশি এনার্জি পেতাম। আমার তোদের দেখতে একটু ক্লান্ত লাগছে, এবং সেই ক্লান্তিটা মনে হচ্ছে আমার মধ্যেও কোথাও আসছিল। আমার মধ্যেও আসছিল। এটার মধ্যে থেকে মজাটা আরো বেশি দরকার ছিল। মুখ কাচুমাচু করবি না, তার কারণ এগুলো কোনোটা বকুনি নয়, এবং অনেকটারই দায়িত্ব তোদের নয়। এটা তোদের দিকে তাকিয়ে অন্য কাউকে বলছি, সে বুঝছে এবং সে নিশ্চয়ই তোদের আরো ভালো করে অনেক ঝলমলে করে তৈরি করবে। এই পর্যন্তই থাক, এই পর্যন্তই বক্তব্যটা থাক। আমরা এই দুজনের কাছ থেকে একটু লাইট এন্টারটেইনিং কিছু দেখতে চাই। ওরা লাফা, ওরা নিজেরা এই জায়গা থেকে। তোরা কি খবরের কাগজ এখন পড়িস? মানে সেইভাবে খবরের কাগজ পড়িস না? যে বিষয়গুলো নিয়ে ওরা আলোচনা করেছে সেগুলো ভীষণ রকমের মেকানিক্যাল মনে হয়েছে আমার, এবং এখানেই যে তোদের গ্রুমিং এক্সপার্ট তার বিরুদ্ধে আমার অভিযোগ। প্লিজ লেটস টক লাইটার। দোষ তোদের না, গো ব্যাক, উইল টক অ্যাবাউট দিস লেটার। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। Miracle, miracle.